লালবাগের যে ইসলামাবাদ এলাকায় যে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। এবং আমরা যেমনটি দেখেছি পাশে যে আরও একটি বিল্ডিং রয়েছে টিন সেটের, সেখানেও কিন্তু আমরা দেখেছি অগ্নিকাণ্ডের কিন্তু সেখানেও কিছুটা ধরে গিয়েছে। তবে আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে কিন্তু উৎসুক জনতা তারা এখনও দেখছে। এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আসলে এসেছে, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তবে কেউ আসলে কয়টি ইউনিট সঠিক এসেছে সেই সদুত্তর কিন্তু কেউ দিতে পারেননি। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর অবশ্যই ফায়ার সার্ভিসের সদস্যরা একটি ব্রিফিংয়ের মাধ্যমে আসলে বিস্তারিত যে তথ্য সেটি কিন্তু জানাবেন। এবং কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা এখানে আসার পর থেকে যে আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা আছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করছেন অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের। পাশে একটি পুকুর রয়েছে আমরা যেমনটি দেখছিলাম, সেই পুকুর থেকে আসলে খুব সহজেই পানি তারা দ্রুতই নেওয়ার চেষ্টা করছিলেন পাম্পের মাধ্যমে। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা একের পর এক কিন্তু তারা ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টাই কিন্তু আছে। তবে যে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনও বন্ধ হয়নি। যে গোডাউনটিতে আগুন লেগেছে তার পাশে আরও একটি টিন সেটের বাসা এখান থেকে দেখা যাচ্ছে, সেই বাসাতেও কিন্তু আগুন লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যেমনটা দেখছিলাম এখানে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসে যুক্ত হয়েছেন। এবং আশেপাশের এলাকার যারা উৎসুক জনতা তারা কিন্তু এসে ভিড় করছেন আসলে এই ঘটনাটির যে প্রত্যক্ষদর্শী হবে যারা এখানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু বারবার বলছেন এখান থেকে সরে যাওয়ার জন্য যারা জনতা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে। তবে কেউ এখান থেকে কিন্তু সরছে না, সকালে উপস্থিত আছেন। এবং এই যে ঘটনাগুলো কিন্তু দেখছেন, যেমনটি দেখছেন আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে বসেও কিন্তু অনেকে এই দৃশ্যগুলো দেখছেন। এবং আমরা যেমনটি দেখছি এটি হচ্ছে লালবাগ এলাকার ইসলামাবাদ বেরিবাঁধের একটি যে প্লাস্টিকের গোডাউন, এবং এর পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুর থেকে কিন্তু পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং এখান থেকে সম্ভবত ফায়ার সার্ভিসের 2 থেকে 4টি টিম এসে আগুন যে নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা করছেন। এবং প্রত্যক্ষদর্শীরা যারা বলছিলেন আসলে 12টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং যে বিল্ডিংটা আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই বিল্ডিংটা একটি প্লাস্টিক গোডাউন বলে তারা বলছিলেন। তবে কী কারণে বা কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা বা আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্রিফিংয়ের পর সেই তথ্যটি আপনাদের কাছে তখন দেওয়া যাবে। যেমনটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু এখানে ফায়ার সার্ভিসের নিরলসভাবে চেষ্টা করে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু করছেন। এই ভয়াবহ আগুন 12টা থেকে যেহেতু লেগেছে বলে জানিয়েছে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, সেক্ষেত্রে প্রায় 3 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসেনি। পুরো এলাকা জুড়ে কিন্তু যে একটি আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে আমরা যেমনটি দেখছি এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু সাহায্য সহযোগিতা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। যেমনটি দেখছেন পাশে একটি বিল্ডিংয়ে কিন্তু এই মুহূর্তে পানি পাইপ ওঠানো হচ্ছে। এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যারা এখানে উপস্থিত রয়েছেন তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এছাড়াও আমরা যেমনটি দেখছি আশপাশের বিল্ডিং থেকে কিন্তু অনেকেই বসে এই ঘটনাটি দেখছেন এবং একটি আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। এখানে উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু উপস্থিত আছেন এই ঘটনাস্থলে। এবং সকলেই আসলে চেষ্টার মাধ্যমে এই অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রয়েছেন। তবে এখনও পর্যন্ত আগে যে পরিস্থিতি আমরা এসে দেখেছিলাম যে ধোঁয়ার কুণ্ডলী, সেটি কিন্তু এখনও পর্যন্ত এখানে দৃশ্যমান রয়েছে।
এবং আমরা যেমনটা দেখছিলাম পাশে একটি বিল্ডিং রয়েছে, টিন সেটের বাসা এখান থেকে দেখা যাচ্ছে, সেই বাসাতেও কিন্তু কিছুটা আগুনের যে লক্ষ্য করা কিন্তু যাচ্ছিল। তবে ফায়ার সার্ভিস কিন্তু সম্পূর্ণ নিরলসভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনার জন্য। দর্শক, যেমনটি দেখছেন এই এলাকা থেকে লালবাগের যে পশ্চিম ইসলামাবাদ এলাকা, সেই এলাকার যে প্লাস্টিক গোডাউনের এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।